আসসালামু আলাইকুম। একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে প্রতিষ্ঠান প্রদান ভাইবার জন্য আমরা একটি ডেমো দেখব, যেটা ডেমো ভাইবা, খুবই গুরুত্বপূর্ণ ভাইবা। তো চলুন শুরু করি। প্রথম হলো ডেমো ভাইবা 1। বোর্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে যে নিজের সম্পর্কে বলুন, তখন আপনার উত্তরটি হবে, আপনি সালাম দিয়ে শুরু করবেন। স্যার বলেন বা ম্যাডাম বলেন, আপনার নাম হবে এখানে আপনার নাম দিবেন। আমি দায়িত্বশীল, পরিশ্রমী ও শৃঙ্খলাপ্রিয় একজন ব্যক্তি। শিক্ষা ও প্রশাসনিক কাজের প্রতি আমার আগ্রহ রয়েছে। আমি বিশ্বাস করি একজন শিক্ষকের মূল দায়িত্ব শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা। তো যখন নিজের সম্পর্কে বলবে, তখন আপনি আপনার নাম এবং কোথা থেকে আসছেন, কী করেন সেটা বলে তারপর এটা আপনি বলতে পারেন। অথবা আপনি আপনার মতো করে কিছু কাস্টমাইজ যেখান থেকে আপনি করে নিতে পারেন। আপনি কেন এই পদে আসতে চান? আমি শিক্ষার মাধ্যমে সমাজ উন্নয়নে কাজ করতে চাই। একটি সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন থেকেই এই পদে কাজ করার আগ্রহ। একজন ভালো প্রতিষ্ঠান প্রদানের গুণ কি, সে আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে উত্তর কি? সততা, নেতৃত্ব, জবাবদিহিতা, যোগাযোগ দক্ষতা, ধৈর্য ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একজন ভালো প্রতিষ্ঠান প্রদানের প্রধান গুণ। চমৎকার একটি উত্তর। একজন ভালো প্রতিষ্ঠান প্রদানের গুণ কি আপনাকে জিজ্ঞেস করতেই পারে। আপনি শৃঙ্খলা বজায় রাখবেন কিভাবে? তাহলে উত্তর হবে কি? নিয়মিত মনিটরিং, নৈতিক শিক্ষা, শিক্ষক শিক্ষার্থী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অভিভাবকদের সম্পৃক্ততার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখব। দুর্বল শিক্ষার্থীদের জন্য কি করবেন? তাহলে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, কাউন্সেলিং, নিয়মিত মূল্যায়ন এবং অভিভাবকদের সাথে যোগাযোগ। প্রযুক্তির গুরুত্ব কী, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে বা পাঠদানের মাধ্যমে প্রযুক্তির গুরুত্বটা কী? তাহলে প্রযুক্তি শিক্ষাকে সহজ, আধুনিক ও কার্যকর করে। আইসিটি ব্যবহারে শিক্ষার্থীদের দক্ষতা ও আগ্রহ বৃদ্ধি পায়। দুর্নীতি কমানোর উপায় কী? তাহলে উত্তর হবে কি? স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রযুক্তির ব্যবহার এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব। আপনার সবচেয়ে বড় শক্তি কী? তাহলে ধৈর্য, দায়িত্ববোধ ও সমস্যা সমাধানের মানসিকতা আমার সবচেয়ে বড় শক্তি। আপনার দুর্বলতা কী, অর্থাৎ আপনার শক্তি কী, আপনার দুর্বলতা কী জানতে চাইতে পারে। তাহলে আমি সব কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি, ফলে কখনো কখনো একটি কাজে বেশি সময় দিয়ে ফেলি, তবে সময় ব্যবস্থাপনার মাধ্যমে এটি উন্নত করছি। আপনি যদি নির্বাচিত হন তাহলে প্রথমে কি করবেন? প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা বিশ্লেষণ করব এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলোচনা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব। এই ছিল মূলত ডেমো 1 এবং দ্বিতীয় ডেমোটি আপনাকে ইংলিশেই করতে পারে। যদি আপনাকে ইংলিশে প্রশ্ন করে, অবশ্যই আপনি ইংলিশে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে প্রথমে কি আছে? ইন্ট্রোডিউস ইউরসেলফ। তাহলে আপনি নাম বলবেন, নাম বলে এখানে আপনি আপনার নাম দিবেন। আই এম হার্ড ওয়ার্কিং, রেসপন্সিবল অ্যান্ড প্যাশনেট অ্যাবাউট এডুকেশন। আই বিলিভ এডুকেশন ইজ দ্য কি টু বিল্ডিং এ ডেভেলপমেন্ট নেশন। একটু ইংলিশে এটা মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ অনেকেই জিজ্ঞেস করতে পারে। ইন্ট্রোডিউস ইউরসেলফ এটা ইংলিশে জিজ্ঞেস করতেই পারে। হোয়াই শুড বি অ্যাপয়েন্ট ইউ, মানে আমরা আপনাকে কেন নিয়োগ দেব। তাহলে আপনি আপনাকে গুণগুলো বলবেন। আই হ্যাভ লিডারশিপ এবিলিটি, কমিউনিকেশন স্কিল and a strong sense of responsibility. I believe I can contribute positively to the institution. How can you improve educational quality? আপনি কেমন গুণ করতে পারবেন, গুণ উন্নতি করতে পারবেন? তাহলে by ensuring regular class, teacher training, technology based learning and continuous assessment. What is the role of a teacher in society? সমাজে আপনার ভূমিকা কী হবে? তাহলে এই টিচার বিল্ড দ্য নেশন বাই এডুকেটিং স্টুডেন্টস মোরালি, সোশ্যালি অ্যান্ড একাডেমিক্যালি। হোয়াট ইজ আইসিটি? তাহলে আইসিটি মিনস ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। হাউ ডু ইউ হ্যান্ডেল প্রেশার, মানে আপনি চাপ নিতে পারেন কি না? তাহলে I stay calm, analyze the situation carefully and try to solve problems step by
স্টিফ। তারপরে আছে কি হোয়াট ইজ ইউর ফিউচার গোল, আপনার ভবিষ্যৎ লক্ষ্য। তার মাই ফিউচার গোল ইজ টু বি কন্ট্রিবিউট টু কোয়ালিটি এডুকেশন অ্যান্ড বিল্ড অ্যান আইডিয়াল এডুকেশনাল এনভায়রনমেন্ট। আবার যদি আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ লিডারশিপ, অর্থাৎ নেতৃত্ব কী, তা লিডারশিপ ইজ দ্য এবিলিটি টু গাইড, মোটিভেট অ্যান্ড ম্যানেজ পিপল এফেক্টিভলি টুয়ার্ডস এ কমন গোল। আপনারা ইংলিশে কিছু চর্চা করে যাবেন, যদি ইনকেস আপনাকে ইংলিশে করতেই পারে তাহলে অবশ্যই আপনাকে ইংলিশেই আপনি অ্যান্সার করবেন। ডেমো ভাইভা 3-তে আছে, আমরা একটু দেখি। নতুন শিক্ষাক্রম সম্পর্কে আপনার মতামত কী? নতুন শিক্ষাক্রম সম্পর্কে, নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও বাস্তব ভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করছে। এমপিও কি? তাহলে এমপিও হলো কি মান্থলি পে অর্ডার, মান্থলি পে অর্ডার সরকার কর্তৃক, হলো মান্থলি পেমেন্ট অর্ডার হবে, মান্থলি পেমেন্ট অর্ডার সরকার কর্তৃক বেসরকারি শিক্ষকদের বেতন সহায়তা। বোর্ড এসএমসি এর পূর্ণরূপ কি? এসএমসি হলো স্কুল ম্যানেজমেন্ট কমিটি, স্কুল ম্যানেজমেন্ট কমিটি। আপনি অবশ্যই কমিটি বানানটা অথবা ম্যানেজমেন্ট বানানটি একটু এনশিওর হয়ে নেবেন, জিজ্ঞেস করতেই পারে যে কমিটি বানান করেন বা ম্যানেজমেন্ট বানান করেন। তাহলে বোর্ড এফিএ কি? তাহলে এফি হলো কি অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। ইএমআইএস কি? ইএমআইএস হলো কি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। একজন শিক্ষক কেমন হওয়া উচিত? তাহলে একজন শিক্ষককে জ্ঞানী, ধৈর্যশীল, দায়িত্বশীল ও নৈতিক হতে হবে। আপনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন কিভাবে? তোর হবে কি বন্ধুত্বপূর্ণ আচরণ, উৎসাহ প্রদান এবং বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করব। ক্লাস ফাঁকি কমানোর উপায় কি? তাহলে আকর্ষণীয় পাঠদান, নিয়মিত উপস্থিত মনিটরিং এবং অভিভাবকদের সম্পৃক্ততার মাধ্যমে ক্লাস ফাঁকি কমানো সম্ভব। এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস ফাঁকি কমানোর উপায় কি আপনাকে জিজ্ঞেস করতে পারে। ডেমো 4, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এসডিজি কতটি? এসডিসি 17টি, তবে এটা মনে রাখবেন এসডিসি এর লক্ষ্য 17টি এবং 4র্থ নম্বরে শিক্ষার কথা বলা হয়েছে। জাতীয় 4 নেতা কারা? জাতীয় 4 নেতার নাম সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান হলো জাতীয় 4 নেতা। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? তবে কি 350। স্মার্ট বাংলাদেশ বলতে কি বোঝায়? তাহলে প্রযুক্তি নির্ভর, দক্ষ, উদ্ভাবনী ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বলা হয়। খুব একটা গুরুত্বপূর্ণ না, যদি ইনকেস আপনাকে জিজ্ঞেস করে। দুর্নীতির প্রধান কারণ কি? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আপনাকে জানতে হতে পারে। তাহলে নৈতিক মূল্যবোধের অভাব, জবাবদিহিতার অভাব এবং আইনের দুর্বল প্রয়োগ দুর্নীতির প্রধান কারণ। ডেমো ভাইভা 5, আপনি রাগ নিয়ন্ত্রণ কিভাবে করেন? উত্তর কি ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করি এবং শান্তভাবে সমাধানের চেষ্টা করি। দলগতভাবে কাজ করতে কেমন লাগে? উত্তর আমি দলগতভাবে কাজ করতে পছন্দ করি, কারণ এতে সমন্বয় ও দক্ষতা বৃদ্ধি পায়। আপনি ব্যর্থতা থেকে কি শিখেছেন? ব্যর্থতা আমাকে আরও সতর্ক, অভিজ্ঞতা হতে শিখিয়েছে। আপনার জীবনের মূল নীতি কি? সততা, পরিশ্রম ও দায়িত্ববোধ। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে আপনার জীবনের মূল নীতি কি? সততা, পরিশ্রম ও দায়িত্ববোধ। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে একজন দক্ষ, দায়িত্বশীল ও সফল শিক্ষা প্রশাসক হিসেবে দেখতে চাই। খুবই ইম্পর্টেন্ট ভাইবা, ফার্স্ট ডেমো ভাইবা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিন গুরুত্বপূর্ণ ডেমো ভাইবা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই।